কারণ ডালে যে ধরনের পাউডার বা যে ধরনের কেমিক্যাল ম্যাক্সিমাম সময় ইউজ করা হয় সেটা যখন জলের সাথে মিশিয়ে তার বিক্রিয়া শুরু করে, তো সেই ডাল আমরা যদি খাই তো তখন একটা অম্বলের সমস্যা থেকে যাওয়ার সম্ভাবনা খুব। হ্যালো বন্ধুরা, কেমন আছি তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো চলে এসেছি আজকে আমি আবার তোমাদের সাথে টিপস শেয়ার করতে। আর আজকে আমার টিপস কি বলতো, যে কোনো প্রকার ডাল খেলে খুব গ্যাস অম্বল হয়। ডালে অম্বলের একটা সমস্যাই থেকে যায়, তাই বলে কি ডাল খাওয়া ছেড়ে দেব? ডাল আমাদের শরীরের প্রোটিনের প্রধান আধার বলা যেতে পারে। যারা আমরা আমিষ খাই বা নিরামিষ খাই তাদের জন্য কিন্তু ডাল ভীষণ দরকারি একটা উপাদান। আর ডাল আমাদের শরীরে যেহেতু প্রচুর জিনিসের, যে শরীরে যেসব উপাদানের প্রয়োজন তার ঘাটতি মেটায়, তাই ডাল আমাদের শরীরে খুব একটা প্রয়োজনীয় জিনিস। মুগ ডাল খেলে সবাই মানে কম বেশি গ্যাস অম্বলে ভোগে। গ্যাস না, বেসিক্যালি অম্বলেই ভোগে। কিসের জন্য বলতে পারো? মুগ ডাল দেখবে একটু ভেজে রান্না করলে যেরকম সুন্দর টেস্ট হয় সেরকম সুন্দর গন্ধ হয়, কিন্তু খানিকক্ষণ বাদ থেকে কি হয়, গলা জ্বালা শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে মুগ ডাল যদি না ভেজে ভালো করে ধুয়ে কাঁচা ডাল রান্না করা যায় তাহলে এই গ্যাস অম্বলের সমস্যা থাকে না। কিন্তু বাকি ডালগুলো যে কোনো প্রকার ডাল খেলে সেটা হজমে যদি সমস্যা করে থাকে, তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, আমরা যখন যে ডাল রান্না করব মিনিমাম তার 2 থেকে 3 ঘন্টা আগে যেরকম আমরা চাল ভিজিয়ে রাখি ভাত করার আগে, সেইভাবে ভিজিয়ে রাখবো ডালটাকে। ভিজিয়ে রাখার আগে কি করব, ভিজিয়ে রাখার আগে 4-5 বার ডালটাকে ভালো করে ভালো জলে কষলে এরকম করে কষলে ধুয়ে জল ফেলে দেব। তারপরে গিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো। তারপর যখন 2-2.5 ঘন্টা বাদে ওই ডালটা রান্না হবে, তখন সেই যে ভেজানো জলটা ছিল সেটা ফেলে দিয়ে ডালটা রান্না করব। এটা কোনো পুষ্টিগুণ বেরিয়ে যাবে না, পুষ্টিগুণ কিন্তু ডালে যেরকম সেরকমই থাকবে। ডালের যেরকম টেস্ট সেরকমই টেস্ট পাবে, কিন্তু আশা করা যায় অম্বলের সমস্যা থাকবে না। কারণ ডালে যে ধরনের পাউডার বা যে ধরনের কেমিক্যাল ম্যাক্সিমাম সময় ইউজ করা হয় সেটা যখন জলের সাথে মিশিয়ে তার বিক্রিয়া শুরু করে, তো সেই ডাল আমরা যদি খাই তো তখন একটা অম্বলের সমস্যা থেকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো তার জন্য যদি ডাল এইভাবে রান্না করা যায় তো আশা করে মানে করতেই পারি আমরা আর কি, যে ডাল এইভাবে রান্না করলে আর ওই সমস্যাটা হবে না। আর তারপরেও যদি সমস্যা থেকে যায় তাহলে তো কিছু করার নেই, তাহলে তো ডাক্তারের কাছে যেতেই হবে। তবে এটা যেহেতু একটা ঘরোয়া টিপস, তো এটা একবার ট্রাই করা দেখা যেতেই পারে, কারণ আমি এই প্রসেসে কিন্তু খুব উপকার পেয়েছি। তো এই ছিল বন্ধুরা ডালের ওপরে টিপস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, পাশে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার আগে যেন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তো চলো এখনকার জন্য টাটা।